যে কথাটাই বললেন স্যার আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আপনার কি একটা সমস্যা বলছিলেন? স্যার আমাদের লিডার গ্রেট লিডার্স ন্যাশনালি বর্ডার স্যার, তারপরে আমার যে লিডার হাফ লাইন রফিকুল আহেদ মল্লিক এবং সাবিক দুরানি স্যার, এনাদের উদ্দেশ্যে আমি 4 বছর আগে আমাকে কন্ট্যাক্ট করেছিলেন যে প্রেস্টিজ ব্যাপার নিয়ে, বাট আমি ডিনাই করি, প্রেস্টিজ সম্পর্কে অতটা মাথায় নিই না। পরবর্তীকালে আমার বাড়িতে সমস্যা হয়, আমার মায়ের শরীর খারাপ হয়, সুগার দেখা দেয় এবং তার জন্য দাম পাচ্ছিল। তো প্রেস্টিজ আমি একটু মনে করলাম যে প্রেস্টিজ একবারে সাপ্লিমেন্ট দিই, সেই মায়ের সুগার ডাউন হয়ে এবং দাঁতটাও ওঠানো হয়, সেই থেকে বিলিভ করলাম প্রেস্টিজ নিই। তখন নিজে থেকেও প্রেস্টিজ নিতে চালু করলাম। তো আমার একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোটোবেলাতে, যেখানে আমি বাঁচতাম না। তো সেই ছোটোবেলা থেকে আজ অবধি আমি ইসলাম ধর্মের মধ্যে বিলং করি। আমি নামাজ পড়তে পারতাম না কখনোই, আমি মাথাটা নিচে যখন শিক্ষা দিতাম আমি দিতে পারতাম না, কারণ মাথায় প্রচুর আমার যন্ত্রণা এবং কান ভাব। আমি ডিস্ট্রিক্টের সাবজেক্ট করে নিলাম ব্ল্যাক সোয়েল, স্পিলিনা, এগুলো যখন নিলাম আমি কনস্ট্যান্ট, আমি 3 মাস যখন খাওয়া কমপ্লিট করলাম, তো আস্তে আস্তে আমার দেখা গেল আমার বডি ল্যাঙ্গুয়েজটা আলাদা রকম হলো, ফিটনেস হলো আলাদা রকম, এবং আমি সিদ্ধা নামাজ মানে একদম কমফোর্টেবল আমি দিই। আর প্রেস্টিজকে আমি নিজে থেকে ভেবে নিয়েছি যে প্রেস্টিজ আমাদের কাছে প্রচুর গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্টের খবর। এটা আশা করি প্রতিটা মানুষকে নেওয়া দরকার। প্রতিটা মানুষ যেভাবে রোগ ছড়িয়ে যাচ্ছে, সেই রোগ থেকে মুক্ত করার জন্য প্রেস্টিজই একমাত্র উপায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।